আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে কথা বলবো নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটি হচ্ছে গতি অধ্যায় নিয়ে, যেখান থেকে প্রতি বছরে বোর্ড পরীক্ষায় 10 থেকে 15 মার্কস কমন থাকবেই। তো শিক্ষার্থীরা এই অধ্যায়ের অঙ্কগুলো বা গাণিতিক সমস্যাগুলো সলভ করার ক্ষেত্রে বিভিন্ন হেজিটেশনে ভোগে। কখন কোন সূত্র হবে বা কোন গাণিতিক সমস্যা কীভাবে সলভ করতে হবে, তো এই বিষয়গুলো বিভিন্ন জটলা তৈরি করে। তো এই জটলা কিভাবে নিরসন করা যায় সেটি নিয়ে আজকে ক্লাস। তো আপনারা দেখতে থাকুন। তো এখানে গতি চ্যাপ্টারের যে সূত্রগুলো, সেগুলোকে আমরা প্রধানত 3টি ভাগে ভাগ করে নিতে পারি, তাহলে আমাদের ম্যাথগুলো করার ক্ষেত্রে সুবিধা হবে। তো এই ভাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে হচ্ছে চলন্ত বস্তু, তারপর পড়ন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তু। তো আমরা তো সবাই চলন্ত বস্তুর ক্ষেত্রে যে সূত্রগুলো, অর্থাৎ নিউটনের গতি বিষয়ক যে সূত্রগুলো, সেগুলো তো আমরা জানি। তো এখানে প্রথম সূত্র, যে সূত্র আলোচনা করার আগে বলে নিচ্ছি যে চলন্ত বস্তু বলতে কোন বস্তুগুলোকে বোঝায়। চলন্ত বস্তু বলতে যে অনুভূমিকের সমান্তরালে যে বস্তুগুলো চলবে সেগুলোকে আপাতত আমরা চলন্ত বস্তু হিসেবে বিবেচনা করব। আর উপর থেকে স্থির অবস্থা থেকে যে বস্তুগুলো নিচে পড়ে সেগুলোকে আমরা পড়ন্ত বস্তু বলি। আর ভূমি থেকে উপরের দিকে যে বস্তুগুলো নিক্ষেপ করা হয় সেগুলোকে নিক্ষিপ্ত বস্তু বলে। তো এখন আমরা চলন্ত বস্তুর ক্ষেত্রে গতির সূত্রগুলো দেখে নেব। তো চলন্ত বস্তুর ক্ষেত্রে গতির 1 নম্বর সূত্রটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তো এখানে ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, এ হচ্ছে বস্তুর ত্বরণ, আর টি হচ্ছে সময়। অর্থাৎ আমরা যদি একটা চিত্র আঁকি যে এটি যদি একটা বস্তু হয়, তো এক্ষেত্রে বস্তু আদি বেগ ইউ, শেষ বেগ ভি, এবং বস্তুটি এই অবস্থা থেকে এই অবস্থায় আসতে এস দূরত্ব অতিক্রম করে, এবং এটি টি সময়ে। যেহেতু বস্তুর আদি বেগ এবং শেষ বেগ আলাদা আলাদা, সেহেতু বস্তুর মধ্যে অবশ্যই ত্বরণ আছে। সেই ত্বরণটা আমরা চিহ্নিত করি এ দ্বারা। তো এখন তাহলে গতি বিষয়ক প্রথম সূত্রটি হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। দ্বিতীয়টি এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। তো এখানে এস হচ্ছে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, ইউ তো আদি বেগ, ভি হচ্ছে শেষ বেগ, এবং টি হচ্ছে সময়। অর্থাৎ এই ইউ বেগ থেকে ভি বেগ প্রাপ্তিতে যে সময়টুকু লাগে সেটি। তারপর হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। আর এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট সূত্র। এটি হচ্ছে সমবেগের চলমান বস্তুর ক্ষেত্রে। আসলে সমবেগ বলতে কোন বেগগুলোকে বোঝায়, যে যদি কোনো বস্তুর চলার দিক পরিবর্তন না করে এবং প্রত্যেক মুহূর্তের বেগ একই থাকে, তাহলে সেই বস্তুর বেগটাকে বলা হবে সমবেগ। অর্থাৎ এখানে বেগের মান এবং দিক দুইটাই ফিক্সড থাকতে হচ্ছে। তো আসলে নবম দশম শ্রেণীর ক্ষেত্রে দিক বিষয়টা নিয়ে এত কিছু আলোচনা নেই, সুতরাং এখানে যদি মানটাই ঠিক থাকে তাহলে আমরা ওটাকে ধরে নেব সমবেগ। তো সেই ক্ষেত্রে আমাদের বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস ইকুয়াল ভিটি। এই ভিটা হচ্ছে সমবেগ, তখন আর এই শেষ বেগ হবে না, কারণ সমবেগের চলমান বস্তুর আদিবেগ এবং শেষ বেগ দুইটাই একই। সেক্ষেত্রে ইউ ইকুয়াল ভি, দুইটাই ভি ধরা যায়। আর এই 6 নম্বর সূত্রটা হচ্ছে যে একটি বস্তু, মনে করো যে
15 সেকেন্ড পর্যন্ত চলল, তাহলে তোমাকে যদি বলা যায় যে ওই বস্তুটি 13তম সেকেন্ডে, অর্থাৎ 13 সেকেন্ড না 13তম, ওই 13তম যে একটা সেকেন্ড, ওই সেকেন্ডে বস্তু কত দ্রুত অতিক্রম করলো, তখন তোমাকে এই সূত্রটা প্রয়োগ করতে হবে যে STH সমান ইউ প্লাস হাফ অফ এ ইন্টু টোয়াইস টি মাইনাস 1। তো এখানে 13তম বললে এখানে 13 হবে, 7 বললে 7 হবে, 5 বললে 5 হবে। যাক, এখন আমরা দেখব এই চলন্ত বস্তুর সূত্রগুলো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গিয়ে কি ধরনের রূপ ধারণ করে। আসলে এখানে কঠিন কোনো বিষয় নয়, শুধু একটু বুঝতে হবে। তো আমরা জানি এই পড়ন্ত বস্তু তাদেরকে বলা হয় যেগুলো মানে একটি নির্দিষ্ট উচ্চতায় স্থির থাকে, ওই স্থির অবস্থা থেকে নিচে পড়ে। তাহলে যখন বস্তুটা স্থির থাকে উপরে, তখন সেটার আদিবেগ 0, অর্থাৎ ইউটা 0 হয়। আর বস্তুটা যেহেতু মহাকর্ষের টানে নিচে পড়তেছে, সেহেতু এই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণটা হবে পজিটিভ, অভিকর্ষ ত্বরণের চিহ্নটা হবে পজিটিভ। আর আমরা যখন একটা বস্তুকে ভূমি থেকে উপরে নিক্ষেপ করব, তখন ওটা মহাকর্ষ বলের বিপরীতে উপরে উঠতে থাকে, এই জন্য সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণটা আমরা ধরে নেব -g। এখন পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তাহলে আদিবেগ 0 হবে আর অভিকর্ষ ত্বরণের সাইন হবে পজিটিভ। তো 1 নম্বর সূত্রটা দেখো, ভি ইকুয়াল ইউ প্লাস এটি ছিল। তো এখানে ভি এর ভি বসলো সমান ইউ আদিবেগ, আদিবেগ তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে 0 হবে, সুতরাং এটা আমাদের না বসালেও চলবে ইউটা। এখন এই চলন্ত বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ ভূমির সমান্তরালে চলমান বস্তুর ত্বরণের মানটা 0 হতে পারে, 0 থেকে বড় হতে পারে, 0 থেকে ছোট হতে পারে। ত্বরণ যদি 0 হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে সমবেগে চলমান বস্তু। ত্বরণ যদি 0 থেকে বড় হয় তাহলে সেটি ত্বরণে চলমান বস্তু। আর ত্বরণ যদি 0 থেকে ছোটো হয়, অর্থাৎ নেগেটিভ হয়, সেটা মন্দনে চলতেছে, ঠিক আছে। বাট যখন একটা বস্তু উপরে উঠবে অথবা উপর থেকে নিচে নামবে, তখন কিন্তু ত্বরণটা ফিক্সড হয়ে যায়। তখন আর এরকম 0, 0 চেয়ে বড়ো, 0 চেয়ে ছোটো এরকম ভেরিয়েশন দেখা যায় না। তখন একটা ফিক্সড মান থাকে ত্বরণের, এবং সেই মানটি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো অর্থাৎ ওইটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ। সেক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে জি, আর টি থাকলো। আর 2 নম্বর সূত্রটা, এটি ছিল বস্তুর অতিক্রান্ত দূরত্ব চলন্ত বস্তুর ক্ষেত্রে। কিন্তু যখন একটি বস্তু উপর থেকে মাটিতে এসে পড়বে, তখন এই দূরত্বটাকে এস না ধরে এইচ ধরতে হয়, হাইট। তো সেক্ষেত্রে এস এর পরিবর্তে আমরা কি বসাবো, এইচ। আর আদিবেগ তো আমরা আগে থেকেই জানি 0। এখন v/2 ইন্টু টি, অর্থাৎ 2টাকে যদি বাইরে বের করে নেই, হাফ অফ ভিটি থাকতেছে আমাদের কাছে। তারপর তৃতীয় সূত্র, এই এস এর জায়গায় হবে এইচ, আর ইউ তো 0 আমাদের, ঠিক আছে। সুতরাং এই টার্মটুকু পুরাটা 0, আর এখানে হাফ অফ এর পরিবর্তে জি আর টি স্কোয়ার, তাহলে এইচ ইকুয়াল হাফ অফ জি টি স্কোয়ার। এখন 4 নম্বর সূত্রটা, এই ভি স্কোয়ার, আর আমাদের আদিবেগ তো 0, এটা লেখার দরকার নেই, আর 2 এর পরিবর্তে জি, এস এর পরিবর্তে এইচ। এই তো এই 4টাই হলো আমাদের পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো। এখন পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর যে তোমরা 3টা সূত্র জানো, সেই 3টা সূত্রকে কিন্তু এইখান থেকে তোমরা ফাইন্ড আউট করতে পারবা, ঠিক আছে। তো এটি সামান্য ট্রিকের মাধ্যমে তোমরা নিজেরাই মানে লিখতে পারতেছো বা বুঝতে পারতেছো। অর্থাৎ তোমরা যদি এই চলন্ত বস্তুর সূত্রগুলো ভালোভাবে জানতে পারো, তাহলে তোমাদের পড়ন্ত বস্তুর সূত্র এমনিতেই হয়ে যাবে। তারপর আমাদের নিক্ষিপ্ত বস্তু। এখন নিক্ষিপ্ত বস্তুর কথা আগেই বলেছি যে এটি মাটি থেকে উপরের দিকে নিক্ষেপ করা হবে। তো একটা বস্তুকে যখন মাটি থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়, তখন বস্তুটার আদিতে একটা বেগ থাকে, আর বেগটা না থাকলে কিন্তু সে উপরে উঠতে পাবে না।
তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগটা কখনো 0 হতে পারে না। অনেক বাচ্চারা ভুল করে এখানে, যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ 0, বাট ওরা অনেক সময় এই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেও আদিবেগটা 0 ব্যবহার করে। এর জন্য দেখা যায় যে তারা পুরা ম্যাথটা করে কিন্তু মার্কের সময় 0 পেয়ে বসে। তো এরকম ভুল করবো না। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ ইউ কখনো 0 না, বাট নিক্ষিপ্ত বস্তুটা যখন তুমি নিক্ষেপ করবা তখন সে আস্তে 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 উপরে উঠবে, উঠে একসময় থেমে যাবে। এই থেমে যাওয়ার পর দেখবো আবার সেটা নিচে চলে আসবে। তার মানে আমরা এখান থেকে কি বুঝতেছি, যে নিক্ষিপ্ত বস্তুটা একটা নির্দিষ্ট আদিবেগে উপরে উঠতে থাকে, আর যত উপরে উঠতে থাকে অত বেগ হ্রাস পায়, হ্রাস পেতে 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 বেগটা একসময় গিয়ে 0 হয়ে যায়। অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগটা 0। তাহলে আমরা শিখলাম পড়ন্ত বস্তুর আদিবেগ 0, বাট নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগ 0। আর এই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের সাইনটা হবে নেগেটিভ, কারণ এটি অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতেছে। অর্থাৎ একটি বস্তুকে পৃথিবী তার নিজের দিকে টানে, বাট বস্তুটা যখন নিক্ষেপ করি তখন পৃথিবী থেকে সে দূরে চলে যাওয়ার চেষ্টা করে। এর জন্য এইখানে জি এর সাইন হবে নেগেটিভ। তো এখন আমরা এই প্রথম যে সূত্রগুলো ছিল এগুলো থেকে ওগুলো ফাইন্ড আউট করবো। তো দেখো এখানে আমাদের নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তাহলে ভি ইকুয়াল 0 আর জি এর চিহ্ন হবে মাইনাস। তো এখন এই ভি ইকুয়াল যদি 0 হয় তাহলে 0 বসাও, ইউ ইউ থাকবে, আর এই এটা হবে মাইনাস জি, এটা হবে মাইনাস জি, তাহলে ইউ মাইনাস জিটি হবে, ইউ মাইনাস জিটি, আর বেশি 0। তাহলে আমি একবারে লিখছি ইউটা এখানে রেখে মাইনাস জিটিকে এই দিকে পাঠিয়ে দিছি, তাহলে হয়েছে কি ইউ ইকুয়াল জিটি। তারপর এই সূত্রটা দেখো, এখানে শেষ বেগটা আমাদের কত বসাইতে হবে, 0। তাহলে এখানে হবে এইচ ইকুয়াল হাফ অফ ইউটি, এইচ ইকুয়াল হাফ অফ ইউটি। এখন চতুর্থ সূত্র, এই এস এর পরিবর্তে হবে এইচ ইকুয়াল ইউটি, আর এখানে এস সাইন যেহেতু নেগেটিভ আসবে মাইনাস জি, সুতরাং এইখানে হবে মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। তারপর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, এখানে এই ভি এর মান কত বসাতে হবে, 0। 0 বসাইলে পুরো ভি স্কোয়ারটা 0 হয়ে যাবে। এদিকে তাহলে 0 থাকলো, এদিকে ইউ স্কোয়ার, আর এই জি এটার পরিবর্তে মাইনাস জি যেহেতু বসা যায়, তাহলে এখানে হবে মাইনাস 2gh। তো এই মাইনাসের 2gh আমি ওইদিকে দিয়ে দিয়েছি, তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল 2gh। তো এটাই হচ্ছে আমাদের নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সমীকরণগুলো। তো এখানে তাহলে তোমরা বুঝতেই পারতেছ যে আমরা যদি এই চলন্ত বস্তুর সূত্রগুলো জানতে পারি তাহলে আমাদের ক্ষেত্রে পড়ন্ত এবং নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলো বের করা একদম সিম্পল। তো আশা করি এখন তোমরা নিজেরাই এটি পারবা, আর বাসায় 2-4বার প্র্যাকটিস করবা। আর আগামীকাল অর্থাৎ নেক্সট ক্লাসে আমি এই 3 ধরনের অর্থাৎ গতির যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে কথা বলবো। বিশেষ করে বিগত সাল অর্থাৎ 15 থেকে 21 সাল পর্যন্ত বোর্ড প্রশ্নগুলো আমরা এগুলো সলভ করব। তো ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।